আমার নাম সোমনাথ ভট্টাচার্য। আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুবি জেনারেল হসপিটাল। আমি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দেখি। দর্শকদের জন্য প্রথম কথা হচ্ছে যে চেঞ্জিং সিনারিওতে একটা লাং ক্যান্সারের প্রকোপ প্রচুর বাড়ছে। ইস্টার্ন ইন্ডিয়া লাং ক্যান্সার অ্যান্ড লাং ডিজিজ এভাবে বাড়ছে যে আমরা হয়তো এই জায়গা মানে ডিজিজটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। তো আমাদের খুব সচেতন হতে হবে। নিঃশ্বাসে কোনো রকম প্রবলেম হলে পরে ইমিডিয়েটলি ডাক্তারদের কাছে পৌঁছতে হবে, কারণ এর পরবর্তীকালে কোনটার এগেনস্টে লাং ডিজিজের এগেনস্টে টিউমার গ্রো করতে আরম্ভ করেছে সেটা হয়তো আমরা বুঝতেও পারবো না। সো এই চেঞ্জিং সিনারিওতে আমার টেক মেসেজ, এই কোনো নিঃশ্বাসের প্রবলেম ছোট থেকে বড় যারই হোক আপনারা অবশ্যই ডাক্তার দেখাবেন। এখন তো কলকাতাতে পলিউশন প্রচন্ডভাবে বেড়েছে, এটার সতর্কতা কিংবা যদি বেসিক সাবধানতা অবলম্বন করতে হয় তো কিভাবে করা উচিত, মানে সেটা নিয়ে যদি আপনি একটু টিপস দিতে পারেন। না দেখুন, পলিউশন নিয়ে যে কোনো দেশে যখন গ্রোথ ফ্যাক্টর থাকে, যখন দেশ গ্রো করে সেই সময় অনেক পলিউশনটা আসে কোথা থেকে, বিভিন্ন ধরনের। আমি বলতে পারি স্মোকিং হ্যাবিট ছাড়ুন, আমি বলতে পারি যে কাঠকয়লায় উনুনে রান্না ব্যবস্থা থেকে দূরে আসুন, যেগুলো থেকে লাংয়ের ডিজিজ হতে পারে। কিন্তু পলিউশন যখন গ্রোথ হচ্ছে একটা কান্ট্রির, একটা দেশের, একটা রাজ্যের, সেখানে তো কনস্ট্রাকশন হবে, নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, সেখানে হয়তো একটু পলিউশন এক্সপেক্টেড। কিন্তু কোনো রকম প্রবলেম হলে ইটস এ স্ক্যাভেঞ্জিং মেথড ইজ দেয়ার, মানে স্ক্যাভেঞ্জ করা, মানে কোনো ডোজ, মানে রোগ যদি হয় সেটা স্ক্যাভেঞ্জ করা ভীষণভাবে জরুরি। তো ইমিডিয়েটলি ডাক্তার দেখাবেন। ডাক্তার দেখালে পরে ডাক্তাররা হয়তো ওই রোগটাকে অনেক আগেই প্রতিরোধ করতে পারবে, আপনাদের ওই বড় ধরনের কিছু প্রবলেমের থেকে আটকাতে পারবে। আজকে যেটা হলো মিনিমাল ইনভেসিভ সার্জারি নিয়ে, তো রুবি জেনারেলে এর পরবর্তীতে কোনো পদক্ষেপ নিচ্ছে যে মানে আরো বড় আপগ্রেডেশন কিংবা কিছু? দেখুন, আজকে ইস্টার্ন ইন্ডিয়া যতগুলো হাসপাতাল আছে তার মধ্যে মোস্ট প্রবাবলি রুবি জেনারেল হসপিটাল ইজ দ্য ফার্স্ট হসপিটাল, যেটা একটু বলে দিই 32 years যার বয়স, এবং আমরা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট হসপিটাল হ্যাভিং ডিজিটাল পেট সিটি ফর দ্য ফার্স্ট টাইম ইন ইস্টার্ন ইন্ডিয়া। এই ডিজিটাল পেট সিটির অ্যাডভান্টেজ হচ্ছে আপনি ইভেন মাইনর টিউমার ইন লাংস ক্যান বি ডিটেক্টেড। তো এর থেকে বড় ইনফ্রাস্ট্রাকচার তো কেউ ইন্ট্রোডিউস করেনি। আপনি ইবাসের ক্ষেত্রে আমাদের দুটো ইবাস আছে, একটা হচ্ছে রেডিয়াল ইবাস, যেটা ডক্টর বললেন যে যেখান থেকে আলট্রাসোনোগ্রাফি একটা জায়গা অবধি পৌঁছতে পারেন, তারপর আলট্রাসোনোগ্রাফি পাঠিয়ে ওই টিউমারটা ইভ্যালুয়েট করতে পেরেছেন। তো এই যে জিনিসগুলো আছে, একটা থেরাপিউটিক, একটা ডায়াগনস্টিক ইবাস, এটা খালি রুবি জেনারেল হসপিটালেই আছে। আমাদের যে লেটেস্ট যা যা ইকুইপমেন্ট দরকার ওপিডিতে, ডিএলসিও, ফেনো, 6 মিনিটস ওয়াট টেস্ট, পিএফটি, সব কিছুই রয়েছে। আর তদুপরি যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে একজন সুস্থ থাকতে গেলে রেসপিরেটরি ফিজিওথেরাপি, সেটা আমাদের খুব এফেক্টিভলি রয়েছে। তো ফর দ্য টাইম বিং আমি বলবো যে কোনো রকম শ্বাসকষ্ট বা শ্বাসজনিত কোনো রকম প্রবলেম ছোট থেকে বড় আপনারা দেরি করবেন না, অবশ্যই ডক্টরকে একবার কনসাল্ট করে নেবেন। বাট আবার বলছি, সুস্থ থাকুন, ভালো থাকুন।